হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্নার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব থোড় ঘন্ট। এটা সম্পূর্ণ নিরামিষ হবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে করব। থোড়টা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। হয়ে গেছে। এবার চিপড়ে নেব। দেখো কত জল বেরোচ্ছে। জল ঝরিয়ে নিয়েছি। এখানে যে ছোলার ডাল সেদ্ধ, আর এখানে আদা, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার কড়া গরম হয়েছে, তেল দিয়ে দেবো। এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আলুগুলো ভেজে নেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে লাল করে আলুটা ভাজবো। তো এখানে আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার থোড়টা দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা আর মশলাটা দিয়ে দেবো। আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার ছোলার ডালটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেবো স্বাদ মতো নুন। এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। এবার ঢেকে কিছুক্ষণ রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখানে থোড় আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ মতো চিনি। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই অবধি। দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।